নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইকোসিস। সাইকোসিস কি এবং সাইকোসিসের কি কি সিমটমস থাকতে পারে। সো দেখুন, সাইকো মানে কি ম্যাডনেস। সো এই টার্মটাকে না ভীষণ লুজলি ইউজ করা হয় যে ও তো সাইকো হয়ে গেছে, ও তো ম্যাড হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি রং অ্যাকচুয়ালি। তো লেট মি টেল ইউ সামথিং। সাইকোসিস কিন্তু কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার না, এটা একটা ক্লাসিফিকেশন। সিরিয়াস বা সিভিয়ার মেন্টাল হেলথ ডিসঅর্ডার যেগুলো, যেমন স্কিজোফ্রেনিয়া, ডিলিউশন ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, এই সমস্ত ডিসঅর্ডারগুলোকে, মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলোকে ক্যাটাগরাইজ করা হয় আন্ডার দিস ক্লাসিফিকেশন, দ্যাট ইজ সাইকোসিস। সাইকোসিসের সাথে সাথে অ্যাজ আই মেনশন কি মেজর মেন্টাল হেলথ ডিসঅর্ডারকে ক্যাটাগরাইজ করা হয় সাইকোসিসের আন্ডারে, এবং ছোটখাটো ছোট মোটো যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স আছে, যেমন অ্যাংজাইটি, যেমন ডিপ্রেশন, যেমন ইনসোমিয়া, সেইগুলোকে কিন্তু ক্যাটাগরাইজ করা হয় নিউরোসিসের আন্ডারে। সো সাইকোসিস অ্যান্ড নিউরোসিস। নিউরোসিসের ব্যাপারে আমি সেপারেটলি একটা ভিডিও বানাবো যেখানে আপনারা দেখে নিতে পারবেন ইন ডিটেলস। সো এবার বোঝা যাক যে সাইকোসিসের আন্ডারে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। ICD-10 এর হিসাবে 3টে মেজর ক্রাইটেরিয়া কিন্তু সাইকোসিসে থাকতেই হবে। ফার্স্ট, ডিসঅর্গানাইজড থট প্রসেস, মানে এই ধরনের পেশেন্টের মধ্যে থট প্রসেস যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিসঅর্গানাইজড, পুরোপুরিভাবে রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড, এবং তাদের একটা থটের সাথে আর একটা থটের কিন্তু কোনো কানেকশন থাকে না। সেকেন্ড, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। এদের বিহেভিয়ারের কিন্তু কোনো ঠিকঠাক থাকে না। কারোর সামনে বসে যদি হেসে যাচ্ছে তো হেসেই যাচ্ছে, যদি কেঁদে যাচ্ছে তো কাঁদছেই, বা তাকে হয়তো হঠাৎ করে অপমান করে দিল জাস্ট একটা সিলি রিজনের জন্য। তো এই ধরনের বিহেভিয়ারাল ইস্যুসগুলো কিন্তু এই সমস্ত পেশেন্টের মধ্যে, সাইকোসিসের আন্ডারে যে সমস্ত পেশেন্টরা থাকে সেই সমস্ত পেশেন্টের মধ্যে দেখা যায়। থার্ড পয়েন্ট, দ্যাট ইজ হ্যালুসিনেশন। স্পেশালি দু ধরনের হ্যালুসিনেশনের আমরা ক্যাটাগরাইজ করি, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন অ্যান্ড ভিজুয়াল হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন মানে কি, এই সময় পেশেন্টরা এমন কিছু ভয়েস শুনতে পায় যেখানে হয়তো তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তাদেরকে কেউ ভয় দেখাচ্ছে, এবং এটাকে কিন্তু তারা রিয়ালিটি বলে মনে করে। আর ভিজুয়াল হ্যালুসিনেশন কি, হয়তো যেই মানুষ নেই সেই মানুষের ব্যাপারে এরা বলছে ওই তো সামনে দিয়ে এখনই হেঁটে গেল, বা ওকে আমি দেখলাম, বা ও আমাকে দেখেও কথা বললো না, হয়তো সে সামনে ছিলই না। দিস ইজ ভিজুয়াল হ্যালুসিনেশন। মানে সে এই ধরনের কোনো একটা পার্সন, ইন্ডিভিজুয়ালকে সে হ্যালুসিনেট করছে, ভাবছে যে সে আমার সামনে আছে। অলরাইট। এবং তার সাথে সাথে এই সমস্ত পেশেন্টের মধ্যে আরেকটা জিনিস যেটা মেজরলি দেখা যায়, যে এরা কিন্তু পুরোপুরি ডেনায়াল মোডে থাকে। এরা একদম অ্যাকসেপ্ট করতে রাজি হয় না যে আমার কোনো সমস্যা আছে। ওকে। এবং আমরা যখন নিউরোসিসের ব্যাপারে কথা বলবো তখন আমরা এটা বলবো যে নিউরোসিসে কিন্তু এটা হয় না। নিউরোসিসে পেশেন্ট বুঝতে পারে যে আমার সমস্যা আছে, কিন্তু আমি করতে পারছি না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু এই সাইকোসিসের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু কমপ্লিটলি ডিনায়াল মোডে, আমার কিছু হয়নি, আমি অ্যাবসলিউটলি ফাইন আছি। ওকে। এবং এদের সেলফ কেয়ার কিন্তু প্রচন্ডভাবে কম্প্রোমাইজড হয়। এদের ঠিকঠাকভাবে স্নান, প্রতিদিন রেগুলার বেসিসে স্নান করবে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবে না, ঘুম ঠিকঠাক করে, স্লিপিং সাইকেল প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা যায়। ওকে। এবং তার সাথে সাথে আরেকটা যেটা মেজর ফ্যাক্টর, সেটা হচ্ছে এদের মেমোরি লস। শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। আমি কিছুক্ষণ আগে কি কি করেছি বা কালকে কি করেছি সেটাও ভুলে যেতে পারে, বা 10 বছর আগে কি হয়েছে সেটাও ভুলে যেতে পারে। তো এই দুই ক্ষেত্রে কিন্তু মেমোরি লস একটা সিগনিফিকেন্ট এপিসোড, যেটা এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। ওকে। এবং তার সাথে সাথে থটের লেভেলে যেই থট প্রসেসগুলো হয় সেগুলো কিন্তু কমপ্লিটলি রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড, অ্যাজ আই অলরেডি মেনশন। এবং একটা থটের সাথে আর একটা থটের কোনো কানেকশন নেই। এবং যেই সমস্ত থট প্রসেস তারা ভাবছে, যেই কথাগুলো তারা মাথার মধ্যে ভাবছে, সেটাকে তারা ওয়ার্ডসে এক্সপ্রেস করতে পারে না। এটা একটা মেজর সমস্যা। একটা ভাবছে, একটা বলছে, কিছু অন্য করছে, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। ওকে। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট
যেহেতু এই সমস্ত প্রবলেমস গুলো তারা ফেস করে, সেহেতু বহু পেশেন্ট কিন্তু এরকম দেখা যায় যারা জবে আছেন সেই জব কিন্তু তাদের কুইট করতে হয়, তারা কন্টিনিউ করতে পারে না। ওকে, সো আজকে এই পর্যন্তই। আপনার মেন্টাল হেলথের স্পেশাল কেয়ার নিন। থ্যাংক ইউ।